আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। একটু ভালো করে শুনবেন। সেটা হলো আমাদের সবারই পার্সোনাল একটা নাম্বার থাকে, মোবাইল নাম্বার থাকে, তার একটা হোয়াটসঅ্যাপ একটা আইডিও আছে। এই হোয়াটসঅ্যাপটা একটু সুরক্ষা করে রাখার দরকার। আজকে একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমার পাশাপাশি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বড় ভাই আছে। সে একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এখন রিটায়ার্ড পারসন। তো তার নাম্বারটা থেকে সবাইকে মেসেজ দিচ্ছে যে জরুরিভাবে কিছু টাকার প্রয়োজন, আজকে দেন, কালকে দুপুরের পরে দিয়ে দেব। তো আসলে এই ধরনের প্রতারক চক্র আছে কিছু, যারা মানুষের মোবাইল নাম্বারগুলো হ্যাক করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনের কাছে, তার পরিচিত জনের কাছে টাকা চায় এবং সেটা অন্য একটা নাম্বারে তারা বিকাশের মাধ্যমে টাকাগুলো কালেকশন করে নেয়। তা লোকটা খুবই মানে বিব্রতকর একটা অবস্থায়, সবাই ফোন দিচ্ছে তাকে এবং যে কি ব্যাপার হঠাৎ করে টাকা চাচ্ছেন, কারণ সে টাকা ধার চাওয়া লোক না। তো হোয়াটসঅ্যাপে সেটা সবার কাছেই যা গিয়েছে এই মেসেজটা যে কিছু জরুরিভাবে টাকার দরকার। অনেকেই তার ভিতরে তার দুইজন রিলেটিভ প্রায় 20,000 করে দুইজনের কাছ থেকে টাকা অলরেডি নিয়ে নিছে। তো এমন অবস্থায় আজকে নামাজ পড়ে আসার সময় তার সাথে দেখা, সে খুবই বিব্রতকর অবস্থায় আছে, শারীরিক অবস্থা খুবই খারাপ। তো দেখে আর কি চিন্তা করলাম ভিডিওটা বানানো উচিত। সবার মোবাইল নাম্বারটা খুব সেন্সিটিভভাবে ইউজ করবেন। এই মোবাইল নাম্বারে বিভিন্ন ধরনের লিঙ্ক আসে, লিঙ্কগুলো অ্যাকসেপ্ট করলে অনেক সময় হ্যাক হয়ে যায়। তারপরে নিজের মোবাইল নাম্বারটা কাউকে দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ সে কী কারণে চাচ্ছে, কেন চাচ্ছে। নিজের হ্যান্ডসেটটাও কাউকে দেবেন, সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত যে এই হ্যান্ডসেট কেন নিচ্ছে বা কার কাছে কথা বলছে। অনেকে এসে বলে যে ভাই একটু সেটটা দেন, তো একজনকে কল দিব। হয়তোবা মানবিক দৃষ্টিতে আপনি দিচ্ছেন, কিন্তু আসলে সে অন্য কাজেও কাউকে হুমকি দামকি দিতে পারে বা কাউকে টাকা ধার যেতে পারে, যেহেতু নাম্বারটা অন্যজনের, মানে আমার নাম্বার অন্যজন নিয়ে কল করছে এরকমের। তো মোবাইল ব্যবহার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আর বিকাশ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এইসব খুব সিকিউরভাবে, মানে খুবই গোপনীয়তার সাথে নিজে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করবেন, কারোর সাথে শেয়ার করবেন না। আর বিশেষ করে কেউ যদি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার জাতীয় বা মেসেজে যদি কেউ টাকা পয়সা ধার চায়, সেটা কনফার্মেশন করার জন্য তাকে কল করবেন। লাগলে প্রয়োজনে কল করে তার সাথে সরাসরি দেখা করে তারপরে টাকা পয়সা ধার দেবেন। টাকা পয়সা কারো দরকার হতেই পারে, টাকা পয়সা কারো দরকার হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। তো সবাই সাবধানে পথ চলবেন, সাবধানে থাকবেন। মোবাইলের বিষয়ে এখন খুব প্রতারক চারপাশে আছে। এই দিক থেকে আর কি নিজেকে সেফ রাখার জন্য রিকোয়েস্ট করছি আর কি, সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ।